হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি একটি মন্দিরে এসেছি। এটা অনেক পুরানো মন্দির, আর এখানে আমি আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। আমি এখন এই মাত্র এলাম, এখান থেকে আমি এবার শুরু করব। এই মন্দিরের নাম হচ্ছে হরহরি মন্দির। চলুন তাহলে শুরু করা যাক। আমি এই যে এসে গিয়েছি এখানে, এই যে এসে মন্দিরের পথ আসার রাস্তা। রাস্তার এইখানটা একটু মানে মাটির রাস্তা আছে, কিন্তু এর আগে পর্যন্ত সব পাকা ঢালাই রাস্তা। এখানে এসেছি। এই মন্দিরের অনেক কাহিনী আছে, অনেক গাছের কাহিনী আছে এবং পুকুর আছে। চলুন তাহলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এই হচ্ছে সেই পুকুর। এই পুকুর থেকে বাবা শিবের মাথায় যখন জল ঢালা হয়, তখন এই পুকুরের জল নিয়ে বাবা শিবের মাথায় ঢালা হয়। এইখানটা অনেকটা প্লেস আছে, এখানে ভক্তরা অনেক আসে, এসে অনেক ঘোরাফেরা করে, বসে। চলুন তাহলে ডাইরেক্ট মন্দিরে যাওয়া যাক। এটা ফার্স্ট মন্দির, গাছের গোড়ায় মন্দির এটা। এই যে দেখুন, গাছের গোড়ায় বাবা শিবের মন্দির, এর পাশে চারিপাশে ঘেরা আছে। আর এই হচ্ছে পুরনো গাছ, বট গাছ। এই বট গাছের গোড়াতেই বাবা শিব ঠাকুর থাকেন। এক সময় আমরা শুনেছিলাম, কিংবা আমরা ছোটোবেলাতে দেখেও ছিলাম, এই গাছে এক টাইম এই প্লেসটাতেই ঠিক বাবা শিবের মুখের একটা আকৃতি এখানে দেখতে পাওয়া গেছিলো গাছের মধ্যে। এই গাছের এই কাহিনী আছে এখনো বললে অনেকেই জানে, অনেকে শোনাতে পারবে। এই যে এই মন্দিরের বড় মন্দির এটা। যে দেখুন, এই হচ্ছে সেই মন্দির, শ্রী শ্রী হরহরিজিউ মন্দির। অনেক পুরানো মন্দির আছে এটা। বাবা শিবের এখানে ষাঁড় আছে। এই সেই পুরনো গাছ। এই গাছের মানে এই গাছটা একটা গাছ নয়, মানে একটা যেটা ফার্স্ট গাছ ছিল সেটা শুকিয়ে পর নষ্ট হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে টার্চে আরও গাছ আছে, সব একসাথে হয়েছে পরের পর গাছ। এই যে দেখুন, এই গাছের পুরো মানে একদম মারা গেছে এরকম নয়। এই ঠাকুর মন্দিরে আপনাদের দোল পূর্ণিমার সময় অনেক বড় মেলা টাইপের আর কি পুজো হয়, অনেক বড় করে। অনেক বাতাসা ছড়ানো হয় এখানে, ঠিক খাওয়ানো হয় দিনের বেলা। দুপুর টাইম আর কি ভোগ খাওয়ানো হয়, রাতে প্রসাদ হয়। চলুন আমি আপনাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে সেই গাছ। এই যে পুরানো সেই ক্ষত গাছটি দেখুন, তার পাশ দিয়ে সেই গাছটাকে জড়িয়ে কীভাবে আরও নতুন গাছপালা জড়িয়ে উঠেছে, মানে পুরনো গাছটাকে বাঁচিয়ে রেখেছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এখানে বাবা অনেক জাগ্রত। যে যা মানত করে তার মানত এখানে ফলে। অনেকে অনেক রকম মানত করে, কেউ বাজি মানত করে, কেউ বাতাসা, যে যার ওজনের বাতাসা মানত করে। আমার ফ্যামিলি থেকেও একবার করেছিলাম, আমার মায়ের, আমার নিজের, মানে যত ওজনের, আমাদের নিজেদের ওয়েট যত, সেই ওজনের বাতাসা এখানে ওই দোল পূর্ণিমার সময়ই বড় পুজোটা হয়, তখনই বাতাসা বিতরণ করা হয়। হরিলুটি যেটাকে বলে আর কি, বাতাসা ছড়ানো।
आयो नमो गौरांग महापुपंचत्रिभ्यो नमः ओम नंदी वाहनाय बुद्धाय ओम पटी सतंदर सर्वजन भरत सर्वज्ञानावरं पुष्टितं फलं पुष्पलं विनात्र संशय जयं चक्रवालं जयमादित्यः नारायण तीर्थ शरणं विष्णुवाहि मोदि कुलकल्ला पतंग श्री विद्यालक्ष्मी महामाया मोनि शिवा चोरी जगत चरण सर्वज्ञा दुर्गा काल भक्तकाल होते नारायण देवाय लक्ष्मी सुभद्रा हरे कृष्ण हरे महादेव नाथी ब्रह्म नारद संवादि अद्दास्तोत्रं समात्तमम् ओम नमो अद्दाय सर्वानुकामस्वदेहि मे ओम नमो दुर्गाय नमो नमः एते गन्धास्पे ओम नमो दुर्गाय नमः ओम